নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া। আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে না আমার ছাদে সকালে এসে মনটা খারাপ হয়ে গেল। কেন খারাপ হয়ে গেল সেটাও তোমাদের দেখাই। সকালবেলা এসেছি, যেই ছাদটা এসেই না মনটা খারাপ হয়ে গেল। এই দেখো বন্ধুরা, কখন ভোরবেলা হনুমান এসছিল। আমার যা সকালে হনুমান এসে যা বেগুন ছিল সব খেয়ে নিয়েছে। দেখো গাছ পুরো ফাঁকা। একদিন ছাড়া দুদিন ছাড়া দুটো সবজি নিয়ে যাই, তো আজকে আমার গাছ একদম পুরো ফাঁকা করে দিয়েছে। কি করা যাবে? দেখো একটা বেগুন নেই গাছে। তোমাদের আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম আমার গাছ ভর্তি বেগুন ছিল। গাছ থেকে সব বেগুনগুলো খেয়ে নিয়েছে, কোথাও আর একটাও বেগুন নেই। দেখো এইসব সব ফাঁকা। প্রতিদিন তো তুলি না, যখন যতটুকু প্রয়োজন হয় ততটুকুই তুলি আর রেখেই দিই। যেহেতু নিজের ছাদের জিনিস, টাটকা টাটকা তুলবো, টাটকা খাবো। কিন্তু সব বেগুনগুলো খেয়ে নিয়েছে। সিম গাছের সিমগুলোও দেখো সব ফাঁকা করে দিয়েছে হনুমানে। ভালো লাগে বলো? এই যে গাছটা ছোট থেকে বড় করলাম, বড় করে যখন সবজি হলো, তো বেগুনগুলো সব খেয়ে নিল। একটা গাছে বেগুন নেই। মনটা খুব খারাপ লাগছে। এখন বেগুনের কত দাম! গতকাল বেগুনের দাম জিজ্ঞেস করলাম, 80 টাকা কেজি বেগুন। সিমও 60 টাকা কেজি। আমি ভাবলাম হয়তো টাটকা গাছ থেকে তুলবো আর খাবো। অনেক দিন হনুমানগুলো আসছিল না, কিন্তু হঠাৎ করে কালকে কখন ভোরবেলার দিকে এসে গেছে আর সব খেয়ে নিয়েছে। মনটা খুব খারাপ লাগছে। গাছও অনেক ছিঁড়ে টিঁড়ে দিয়েছে, একটা গাছে সিম নেই। সিমগুলো পর্যন্ত সব খেয়ে নিয়েছে। যাই হোক, আর কি করা যাবে? প্রকৃতির সঙ্গে তো আর লড়াই করতে পারবো না। ঠিক আছে, আবার চেষ্টা করি, দেখি। এইগুলোই কানা বলে এটা খাইনি, কানাটা তুলে ফেলে দিই। একটা দুটো আছে, ভাবলাম নিজের গাছের জিনিস একটা দুটো তুলবো মাঝে মাঝে, যখনই রান্না করার জন্য তুলবো আর খাবো। কিন্তু হনুমান আবার আসতে শুরু করে দিয়েছে। এতদিন ইঁদুরের জ্বালায় পালং গাছ বসানো ছেড়ে দিলাম, এখন আবার হনুমান আসছে, সবজিগুলো সব খেয়ে নিচ্ছে। কি করা যাবে? মনটাও তো খারাপ লাগছে। যাই হোক, চন্দ্রমল্লিকাগুলোও আমার ফুলে ভরে গেছে, এটা দেখেও মনটা অনেকটা শান্তি হচ্ছে। গোলাপ গাছ অনেক দিন কিনিনি, সবে একটা গোলাপ গাছ কিনেছি। আগে গোলাপ গাছ অনেক কিনেছিলাম, কিন্তু সব হনুমানে ওই পুরো যেন গোড়া উপড়ে খেয়ে নেওয়ার করে। ওই জন্য গোলাপ গাছ কেনা বন্ধ করে দিয়েছিলাম। গোলাপ গাছ একটা কিনেছি 2-3 দিন আগে। গোলাপের গাছটার দাম নিল, হাজারি গোলাপই কিনেছি, দাম নিল 90 টাকা। যাই হোক, গোলাপ গাছটা খাইনি, লুকিয়ে রেখেছিলাম, নাহলে ওইটা দেখতে পেলেও খেয়ে নিত। ওই জন্যই আমি কিনবো না ভেবেছিলাম আর গোলাপ গাছ। খুব মন খারাপ লাগে, পাতা কুঁড়ি সব খেয়ে নেয় হনুমানে। হনুমানকে কি করে আটকানো যাবে? ইঁদুর হনুমান কি আটকানো যায় বলো? আজকে ভাবছি একটা লক্ষ্মী জবা গাছও কিনেছি, লক্ষ্মী জবা গাছটা বসিয়ে দেব। কোনো দিকেই শান্তি নেই। এখানে দুটো মাটি রেখে দিয়েছি গাছ বসাবো বলে, দেখো বিড়ালে পটি করে দিয়েছে। ভালো লাগে না। এই যে মাটিটা নিতে এসছি, মাটিগুলো দেখি সাইড থেকে দুটো মাটি নিই, পটি করে দিয়েছে।
এই মাটিগুলো পুরো সব সার মাটি করে রেখে দিয়েছি। এখানে কম্পোস্ট দিয়ে, কম্পোস্ট বলতে আমার কিচেন কম্পোস্টে পচিয়ে যে মাটি করে রেখেছিলাম সেই সমস্ত মাটি দিয়ে রেখেছি। আর এতে একটু গোবর সার দিয়ে দেব, না দিলেও হয়। এতেই দেখি লক্ষ্মী জবা গাছটা বসিয়ে দিই। আবার ওইখানে বিড়ালে পটি করেছে, ভালো লাগে না। ইঁদুরে জ্বালাচ্ছে, হনুমানে জ্বালাচ্ছে, আবার বিড়ালেও। কত ঘিরে চাষ করা যাবে? যে একটু ছাদে কিছু গাছ বসাবো। এই যে সব রকম মেশানোই আছে মাটিটায়, আবার ভাবছি একটু গোবর সার আর একটু মিশিয়ে দেব। আমি তো আগের দিনে মাটি করা দেখিয়েছিলাম, আমি কীরমভাবে মাটি তৈরি করে গাছ করি। আমার আগের ভিডিও ফলো করলেই দেখতে পাবে। সব কিছু দেওয়া আছে এই মাটিটার মধ্যে। সবজির খোসা আছে, গোবর সার আছে, ফ্যান জল, চাল ধোয়া জল, এই সবগুলো দিয়ে জাঁকিয়ে আমি মাটি করেছি। বাগান পরিষ্কার করে পাতা সার আছে, সব কিছু এই মাটিটার মধ্যে দেওয়া আছে। এইরকম করেই আমি গাছ বসাই। এই দেখো, এইটার মধ্যে সব আছে। আমি আবার ছাইও দিয়ে দিই, কাঠের উনুনে ছাইও দিয়ে দিই এর মধ্যে, গাছটা বসাই। এখানে দেখো না, সাদা লঙ্কা গাছটায় যেই লঙ্কাগুলো লাল লাল হচ্ছে, কি পাখিতে খেয়ে নিচ্ছে জানি না। এইরকম সব মাথাগুলো থেকে, এই দেখো, দেখবে, এই দেখো মাথা সব লঙ্কাগুলো খেয়ে নিচ্ছে সব। এই দেখো, ঠিক আছে, লঙ্কাগুলোও সব খেয়ে নেয়। রাত্রিরে কি পাখি আসে জানি না, এই লঙ্কাগুলো সব খেয়ে নিয়েছে, দেখেছো। ছাদে বসিয়েও শান্তি নেই। রাস্তার ধারে গাছ বসিয়েছি, সেখানেও লঙ্কা বেগুন সব তুলে নিয়ে চলে যায়। আবার ছাদে বসিয়েছি, সেখানে পাখিতে খেয়ে নিচ্ছে, হনুমানে খেয়ে নিচ্ছে, ইঁদুরে খেয়ে নিচ্ছে। যাই হোক, কী আর করা যাবে। একটা নিম পাতা তুলে নিই, আজকে ভাবছি যে একটু নিম শুক্তো করব। একটা নিম পাতাতেই হয়ে যাবে, এতেই খুব তেতো হয়ে যায়। এখানেও অনেক কাঁচা লঙ্কা হয়েছে, এই যে প্রচুর কাঁচা লঙ্কা হয়েছে, দেখো। আর এইসব সব আমি পুরো বিনা খরচে করি, সব আমার কম্পোস্ট দিয়ে। তাও আবার রান্নাঘরের যে সমস্ত বর্জ্য জিনিস বেরোয় সেই সমস্ত জিনিস দিয়েই আমি গাছপালা করি, দেখো। আর এতেই আমার ভালো সবজিও হয়, আর ফল ফুল সবই হয়। যেমন সবেদা গাছগুলো এইরকম সবই হয়, ফল ফুল সব হয়। কিন্তু ইঁদুর হনুমানের ভীষণ অত্যাচার। লক্ষ্মী জবাটা বসাবো তো কিছু শুকনো পাতাও নিয়ে যাই। আমি এইভাবেই তো গাছ বসাই, কিছু শুকনো পাতা দিলাম, কিছু সবজির খোসা দিলাম। এই যে শুকনো পাতা নিয়ে যাই, শুকনো পাতাগুলো টবের নিচে দিয়ে দেব সব। এই যে কদিন আগে কতগুলো বেগুনের চারা বসিয়ে এনেছিলাম, বাইরে কিছু বসিয়ে দিয়েছি, কারণ ছাদে তো একটাও বেগুন পাওয়া যায় না। বাইরেও কিছু বসিয়ে দিয়েছি, আর এখানেও একটা চারাই বসিয়েছি। কত সুন্দর হয়ে গেছে। 20 টাকা দিয়ে বান্ডিল কিনেছিলাম, 10টা চারা ছিল বেগুন চারা। বেগুন চারাগুলো সুন্দর ছিল, একটা গাছ মরেনি। দেখাবো, বাইরেও বসিয়েছি কিছু। এইভাবেই করি নানা রকম কাজের মধ্যে। আর এইসব করলেও শরীরটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে। আর মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়, ওই যখন হনুমান এসে অত্যাচার করে, ইঁদুরে অত্যাচার করে। কি আর করা যাবে, সবাইকে নিয়েই থাকতে হবে, তাই না। যে এইটা নিয়ে এসছি, এইটায় এই লক্ষ্মী জবা গাছটা বসিয়ে দেব ভাবছি। 2-3 দিন হয়ে গেছে, আর ওরা গাছটা দিয়েছে, গাছের নিচে কিছু নেই।
এরা মাটিতেই দিয়েছে গাছটা, না বসিয়ে দিলে আবার গাছটা নষ্ট হয়ে যাবে। গাছটার অনেক দাম নিয়েছে, 90 টাকা দাম নিয়েছে, 100 টাকা বলেছিল। গাছটা বসিয়ে দিই বন্ধুরা। এই যে, প্রথমে কিছু সবজির খোসা দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্পই দেব। সবজির খোসা দিয়ে আর কিছু শুকনো পাতা দিয়ে দেবো গাছটা বসাতে গেলে এরমভাবে, তাহলে মাটিটা একটু কম লাগবে। শুকনো পাতা দিয়ে দিলাম, এইভাবেই গাছটা বসাবো। আর এখানে তো মাটি আছে, আর মাটিতে এইগুলো দিতে লাগতো না, তবু আমি দিলাম 1 বছরের পুরানো গোবর সার। এইগুলো মাটিতে মিশিয়ে তাহলে গাছটা তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেবে। এইভাবেই বসিয়ে দেব, মিশিয়ে দিলাম। মাটিগুলো এইতে সব দিয়ে দেবো, ব্যাস। এবারে গাছটা এইতে বসিয়ে দেবো। মাটিটা আমার কম লাগলো, এখন আপাতত ছোট টবেই বসাচ্ছি। টবের সাইজটা ছোট হয়ে গেছে, ঠিক আছে, ও আবার নিচের এগুলো বসে যাবে, তো আপাতত ছোট টবেই বসালাম। এই যে গাছটা পুরো বসিয়ে দিলাম, এবার একটু জল দিয়ে দেব। গাছটা আমি এইভাবেই গাছ বসাই, দেখো, জল দিয়ে দিলাম। এই কেন্নাইগুলো থাকবেই। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। আর এইসব গাছপালার মধ্যে থাকলে মনটাও ভালো থাকে। আবার বিউটি পার্লারে কাস্টমার এসে গেছে, টাটা, যাই, কাস্টমারটা আবার করে আসি, টাটা।